মাগো তুমি চুপ করে আছো কে? তুমি কিছু কও। চুপ করে থাকব না কি করুম? তোর কথা শুনে আমার কিছু বলার ইচ্ছা নাই। কে মা? আমি খারাপ কি কইছি? আমি কইছি যে আমি আমার দেশে বাংলাদেশে একবার আয় পড়ছি, এখানে ছোট মোটো একটা ব্যবসা বাণিজ্য করে খামু। আমি এখানে খারাপ কি কইলাম? এইটাই তো তুই ভুল করছস। তোকে কে আসতে বলছে বাংলাদেশে একেবারের জন্য? আসার আগে কি একবারও জিজ্ঞেস করেছিলি যে আমি একবারের জন্য চলে আসতেছি বাংলাদেশে? কাল তো আমি আসতে মানা করতাম। কে গো মা? আমি একবারে দেশে আয় পড়ছি, এর লেগে কি তোমরা আমার উপরে কেউ খুশি না? খুশি হইছি না, এত খুশি হইছি, এই খুশিতে মগো নাচতে ইচ্ছে করতেছে, বুঝছো? আরে এতদিন পর বাড়িতে একেবারে চলে আইছে, এই খুশিতে একটু নাচতে মন চাইবে। এই সবাই মিলে একটু নাচো না। তোর কথা শুনে মনে হইতাছে ব্যাংক পার্টি বাজাইয়া জামাইয়া দর করে তোরে সারা জীবনের জন্য রাইখা দি। তুই এটা কি কস? আমি দেশে আউনে তুইও খুশি না বোন? খবরদার, আমার মেয়েকে তুই বোন বলে ডাকবি না। মা এই চুপ, একদম চুপ। তুই আমার মারে মা বলে ডাকতাছস কে? আর মা তো তোর না, মা তো আমাগো। মা কি তোরে পেটে ধরছে? মায়ের পেটে ধরছে আম করে। আমি তোর বোন না, তুই আমাদের কেউ না। নিপা তো ঠিক কথা বলেছে, তুই আমাদের কেউ না, তুই আমাদের রক্তের কেউ না, আমরা তোর সৎ ভাই। বাহ, আজকে আজকে এতদিন পরে তোরা প্রমাণ করে দিলি আমি তোকে সৎ ভাই। আরে তখন যখন একটু ছোট ছোট রাইখা আমার বাপে মরে গেছিল, আমার এই মা না না আমার সৎ মা আমারে কইছিল, বাবারে তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, সংসারের বোঝাটা তোর কান দিল, তুই তো বড়। ওই দিন থেকে তো আমি দাদা গাধা হয়ে গেছি রে। ওই দিন থেকে এই সংসারের সব হাল আমি ধরছি। কত কষ্ট করে বিদেশ গেছি, দিনের পর দিন ঘুমাই নাই, রাতের পর রাত ঘুমাই নাই। আর মাগো মা, আমি তো তোমারে সারা জীবন আমার নিজের মা মনে করছি মা, আমি তো কখনো তোমার সৎ মা মনে করিনি। জানো মা, পৃথিবীতে না ভালো মানুষ যারা ওগরে কি কয় জানো? সৎ মানুষ। এই সৎ ভালো মানুষ আর পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মা, এই দুইটা মিলে কি হয় জানো? এই দুইটা মিলে একটা কুৎসিত নাম হয়, যার নাম হলো সৎ মা। সৎ মা, সৎ মা, তুমি হলে সেই সৎ মা। এই শোন, তোর এত কথা শুনতে আর বলতে আমার ভাল লাগতেছে না। এখন কেন শুনবেন না সৎ মা? আপনি যখন আমার কইছিলেন তোর বাপে মরে গেছে, তোর এই ছোট ছোট ভাই বোন গুলার কি হইব, তুই ছাড়া তো বাবা ওকে কেউ নাই, আমি তো তখন কই নাই যে আমি তো সৎ ভাই, আমার বাপে মরে গেছে মানে আপনি গুলোকে সম্পর্ক শেষ, আমি গেলে কাউকে হাল ধরমু, আমি গেলে কাউকে চিন্তা করবো? আমি মাইন্ডসেট থেকে ধার দেনা কইরা সুদের উপরে টাকা লয়ে এই বিদেশ গেছি। বিদেশ যাওয়ার লগে লগে তো আমার লেগে চাকরি লয়ে বয়ে থাকে নাই মানুষ। বিদেশ গিয়ে দিনের পর দিন আমি খাই নাই, রাতের পর রাত আমি ঘুমাই নাই, একটা বালিশ পাই নাই আমি আমার জুতা মাথার তলে দিয়া, রাস্তার মধ্যে দিনের পর দিন আমি ঘুমাইছি। তারপর অনেক কষ্টে আমি একটা চাকরি পাইছি। মায়া, মানুষের যত ধার দেনা আছে সব আমি শোধ করে দিচ্ছি, যেন কেউ বাইতে কইতে না পারে যে এই তোমার পোলার কাছে টাকা পাই, এই তোর ভাইয়ের কাছে টাকা পাই, কখনো যেন তোকে মুখের দিকে তাকায় কেউ একটা কথা কইতে না পারে। আমি সবসময় এমনি করে রয়েছি। আরে 3 বেলার মধ্যে আমি কোনো সময় 2 বেলা খাই নাই, শুধুমাত্র রাইতে খাইয়া থাকছি। টাকা খালি জমাইছি যে আমার মা আছে, আমার ভাই বোন গুলো আছে, ওগুলো আমার ভালো রাখতে হইব, ওগুলোকে বাড়ি করে দিতে হইব, ওকে একটা ভবিষ্যৎ আছে। এগুলা করছি তো আমি তো দাদা নামে গাধা, বুঝছ নাই? এই জন্য আজকে আমি সৎ ভাই হয়ে গেছি, এখন আমি সৎ হয়ে গেছি। আরে আজকে সবাই যে বাড়িটার সামনে দাঁড়া রইছ, এই বাড়িটা কার করা? আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি। আরে ঘরের ভিতর সোফা সেট আছে, বড় টিভি, পাওয়ার উপরে ঠ্যাং দেবো, এবার টিভি দেখো, এগুলি কার টাকা দিয়া? আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। প্রবাসীকে সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে, প্রবাসী করে ভাল লাগে না। একটা প্রবাসী যখন সব ছাইরা চুইরা চিন্তা করে আমি আমার দেশে চইলাম, তখন তোমাকে মজা লাগে না যে তুই কেন লেগে দেশে আবি? তুই দেশে আবি না, তুই সারা জীবন কাদার খাটনে খাটবি বিদেশ, আর আমরা দেশে মোজ করবো। আরে আমগো প্রবাসী গো, মনের কষ্ট তোরা বুঝোস না।
তখন একটু ফোন দিয়ে আমি তখন লোকে কথা কইতে পারতাম না, সবাই খুব ব্যস্ত, কার কি লাগবো খালি কইতে, এটা লাগবো সেটা লাগবো, কোনো তো রাগ করি নাই, সবসময় সবাই সবকিছু দিয়ে গেছি, কিন্তু আমার লোকে ঠিক মতো একটু কথা কোয়ার পর্যন্ত কারোর সময় ছিল না। তখন চিন্তা করতে করতে আমার যখন দিকটা বয়স হয়ে গেছে, আমি নিজেই ভুলে গেছি, আমার চুল দাড়ি পেকে গেছে, আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ, আমার তো শখ আহ্লাদ আছে, আমারও তো ইচ্ছা ছিল আমার বউ হইবো, আমার বাচ্চা কাচ্চা হইবো, আমার আব্বা আব্বা করে ডাকবো, কিন্তু তখন সুখের দিকে তাকায় আমার শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, সব মাটি দিয়ে দিচ্ছি আমি। এখন আমি সৎ হয়ে গেছি, ঠিক আছে আমি যাবো, আমার ভাগের জায়গা জমি টাকা পয়সা আমার বুঝাই দাও, আমি এখন তো অনেক দূরে চলে যাবো। এই তোর ভাগের কোনো কিছু আর আছে নাকি? হ্যাঁ, আমি তো সব আমার 3 ছেলে মেয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাগের আর কিছুই নাই, তো 3 ভাই বোনকে দিয়ে দিয়েছি। ঠিক আছে তোমার পোলাপানটা দিয়ে দিছো, কিন্তু আমি যে এত বছর কাদার খাটনি খাটলাম বিদেশ পাড়ি দায়িকা, আমার ওই টাকাগুলি কই? আমার গুলো আমার দাও, আমি তো টাকা পাঠাইছি দেশে, দাও আমার টাকা আমারে। এই কিসের টাকা, কার টাকা? তোর তো কোনো টাকা নাই। আমার টাকা, আমার রক্তে ঘামে ভেজা টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার দিয়ে দেওয়াই জায়গা। আহারে শোন না, তাহার গায়ে মনে হয় নাম লেখা আছে যে তোমার টাহা